আয় আল্লাহ জন্মদাতা বাবা যারা অন্ধকার কবরে আছে জান্নাতের বাগান বানাইয়া মরিয়া গিয়াছে যাদের মা ও বাপ মরিয়া গিয়াছে যাদের মা ও বাপ কবরেরই আযাব আল্লাহ করো মাফ কবরেরই আযাব আল্লাহ করো মাফ কবরেরই আযাব যদি কেউ দেখিত কবরেরই আযাব যদি কেউ দেখিত ঘরবাড়ি সারিয়া জঙ্গলায় পালাইতো ঘরবাড়ি সারিয়া জঙ্গলায় পালাইতো আয় আল্লাহ আদর করে বানাইছো জাহান্নামে দিও না গো আল্লাহ ও মালিক জাহান্নামে দিলে কেমনে সহ্য করবো বল কারণ তুমি আমাদেরকে বড় আদর করে মায়া করে গড়ে বানাইছো আয় আল্লাহ মায়ার বান্দারে নিজের হাতে বানায়া আয় আল্লাহ আবার নিজের হাতে বরকতি হাতে কেমনে জাহান্নামে দেওয়া গো আল্লাহ ও আল্লাহ মায়ে যদি জোরে বেতের আঘাত দেন সহ্য করতে পারি না বাবাই যদি বেতের আঘাত দেয় উস্তাদে যদি মারি সহ্য করতে পারি না কত রাগ কত অভিমান আয় আল্লাহ গুনাহগার হইয়া যদি কবরে যাই 70 থেকে 99টা সাপ আয় আল্লাহ একটা সাপের কারণে পেটের নারী বুড়ি গুলা পায়খানা রাস্তা দিয়া বের হয়ে যাও আয় আল্লাহ আমাদের অস্তিত্ব গুলো থাকবে না আয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাইও আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই চোর এলাকা যত মুর্দে গান আছেন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ কত শখ করছিলেন আজকের ওয়াজ মাহফিলে থাকবেন অনেকে নাই আয় আল্লাহ ওয়াজ মাহফিলের তারিখ হওয়ার পরে অনেক বান্দা বান্দিরা হয়তো কবরে চলে গেছে